একদল আছে হিজবুত তাওহীদ নামের একটি দল মুসলমানদের মধ্যে বেপরদাগিরি বেহায়াপনা ছড়াই দিচ্ছে, খেলাধুলাকে অবাধে জায়েজ বলতেছে। আছে না একদল, আছে না? এইরকম নিজেদেরকে দাবি করে ইমাম, এরকম কত রকমের ফিতনা, কাদিয়ানি ফিতনা আছে, সালাফি ফিতনা আছে, ফিতনার কোনো শেষ নাই, সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কথা, ফিতনার কোনো শেষ নাই, জন্ম থেকে কবর পর্যন্ত শুধু ফিতনা আর ফিতনা। কথা বলেন ঠিক কিনা? আর একদল আলেম আছে, তো তারা একদল আলেম এমনও আছে, যখন যেখানে বৃষ্টি হয় ওই সময় ছাতা ধরে এরা শুধু দল পরিবর্তন করে, সুবিধাবাদী আলেম, হালুয়া রুটি খাওয়া আলেম, এরকম আছে না নাই? হক কথা বলার সময় হক কথা বলতে হবে, যেটা বৃহস্পতিবারকে বৃহস্পতিবার বলতে হবে, শুক্রবারকে শুক্রবার বলতে হবে, এটাকে এখন পরিবর্তন করে দিচ্ছে। মনে রাখবেন, হক কথা সবসময় তিতা, আল হাক্কু মুররুন, হক কথা সবসময় তিতা লাগে, ভালো লাগবে না হক কথা শুনতে। আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, মুসলমান আজকে মাজলুম, এর পিছনে অন্য কেউ দায়ী নয়, আমরা মুসলমানরা নিজেরা দায়ী। কথা বলেন। অথচ এই মুসলমান যখন তাকবীরের ধ্বনি দিত, আল্লাহু আকবার বলতো, গোটা পৃথিবী থরথর করে কেঁপে উঠত। সেটা তো দেখাই দিল ইরান। কে দেখাই দিয়েছে? ইরান তো দেখাই দিয়েছে। বেটাগিরি করতে হয় কেমনে দেখাই দিয়েছে। আমেরিকা মনে করেছিল ইরানকে অল্প সময়ের মধ্যে শায়েস্তা করে ফেলবো, এখন বলে মা সারে দে, মা কান, মানে কোনো মতে খালি বেঁচে যায়, এখন আর মাতবাড়ি দেখাইতে পারে না, পারতেছে। কিন্তু ইরানকে যদি মুসলিম রাষ্ট্রগুলো, 59টা মুসলিম রাষ্ট্র যদি সাপোর্ট করত, আমেরিকা কেন এর চেয়ে বড় বড় পাহাড়ান গুলো মুসলমানের পেশাবে ভেটে দিত। কথা বলে। কিন্তু মুসলমান তো গাদ্দারি করছি, আমরা নাম রাখছি, আমরা নিজেকে মুসলিম রাষ্ট্র বলে আমরাই গাদ্দারি করছি মুসলমানদের সাথে। মুসলমানদের আজকে ঐক্য নাই, অনৈক্যের 20 বছর ছড়াই দিচ্ছি আমরা। মুসলিম রাষ্ট্র, রাষ্ট্র মুসলিম, অথচ ওদের ইহুদিদের 5টা গোলাম হয়ে গেছি আমরা, আমেরিকার 5টা গোলাম হয়ে গেছি আমরা। কথা বলে। আজকে আমরা তাদের 5টা গোলাম হয়েছি। যদি ইরানকে যদি সাপোর্ট করা হতো, আল্লাহর মেহেরবানি, আমেরিকার অস্তিত্ব এক সময় দেখবেন, আমেরিকার অস্তিত্ব এক সময় থাকবে না। সেই দিন বেশি দিন নয়, ইরান সেটা দেখাই দিয়েছে। ইরান সেটা দেখাই দিয়েছে। আমাদের মুসলমানদের তৈরি বিমান চলে আমেরিকা। আমার দেশ মুসলমানদেরকে আল্লাহ যে রিসোর্স দিয়েছেন, যে প্রাকৃতিক সম্পদগুলো দিয়েছেন, সেই মুসলমান আমরা এটা ইউটিলাইজ করতে পারছি না, আমরা ওদের ধর্ণা ধরছি। কথা বলে। আমাদের তৈল দিয়ে বিমান উড়ে আমাদের মুসলমানদের উপর আঘাত আনছে, আর আমরা মুসলমান আঙ্গুল চুষতেছি, আমরা তাদেরকে সাপোর্ট করে যাচ্ছি। দুঃখজনক কথা, মুসলমানদের মধ্যে ঐক্য নাই। কথা বলে। মুসলমানদের কি নাই? আমি হজে থাকা অবস্থায় শুনেছি রামিসা হত্যা, ছোট্ট একটা মেয়েকে হত্যা করা হলো, এটার বিচার তো 1 মাসে হওয়া সম্ভব। এরকম কয়েকটাকে ধরে যা তোমাদের বাইতুল মুকাররমের সামনে সবাইকে দেখার ফাঁসি দিয়ে দেন। এরকম কয়েকজন ধর্ষককে ফাঁসি দেন, সমস্ত ধর্ষণ বন্ধ হয়ে যাবে। সমস্ত চোরদের 2-1টা চোরের হাত কেটে দেন, দেখবেন সমস্ত চোর বন্ধ হয়ে যাবে। কিছু ডাকাতের হাত কেটে দেন, সমস্ত ডাকাতি বন্ধ হয়ে যাবে। আমি বলবো, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সোচ্চার হন, সোচ্চার হন, দ্রুত গতিতে সমস্ত ধর্ষকদের বিচার করেন। মাদ্রাসাগুলোতে ছাত্রগুলো নিরাপদ না। কথা বলেন। বলাৎকার হচ্ছে, বলাৎকার হচ্ছে, কমের যে কাজগুলো করা হচ্ছিল সেই কাজগুলো অনেক মাদ্রাসায় হচ্ছে। সেই হুজুরগুলো, যে আলেমগুলো, তাদেরকে ফাঁসির কাছে ঝুলাই দেন। দেখবেন কয়েকটাকে ঝুলাই দিয়ে সব বন্ধ হয়ে যাবে। কয়েকটা ধর্ষককে ফাঁসি দেন, সবাইকে লাইভ কাস্টিং করেন, দেখান। এরকম 2-4-5 জনকে ফাঁসি দিলে দেখবেন রামিসা হত্যার যে আসামি, তাকে ফাঁসি দিতে হবে।